অলরেডি ফ্লেক্স বাস আরেকটি ডেস্টিনেশনের জন্য তারা রওনা দিচ্ছে। বাসটি যাচ্ছে মোনাকো। আর এই ম্যান কোম্পানির এই বাসটাতে করে আমি যাচ্ছি। আর এই হচ্ছে ভেনিস। এই বোটগুলোতে করেও কিন্তু আপনারা সরাসরি ভেনিসের মেন সিটি সেন্টারে পৌঁছাইতে পারেন। এই বাসের যাত্রার একটা অন্যতম ভালো লাগা একটা দিক হচ্ছে, যখন আপনি যাত্রা পথ শুরু করবেন তখন কিন্তু অসাধারণ কিছু ভিউ দেখতে দেখতে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছায় যেতে পারবেন। জি। হ্যালো সবাইকে, ভিডিওটি যেখান থেকেই দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে ভেনিসের ত্রোনকেত্তো। এই ত্রোনকেত্তো হচ্ছে ভেনিসের মেন বাস স্টপ, যেখান থেকে আপনি বিভিন্ন ডেস্টিনেশনের জন্য বাস পাবেন। আমার বাসটা হচ্ছে রোমের। এখানে বেশ কিছু বাস পার্কিং করা আছে। দেখেন, এটা হচ্ছে ফ্লিক্স বাস, এর পরেরটাও ফ্লিক্স বাস, তারপরটা হচ্ছে আইটিএ বাস যেটা ডাবল টেকার, এবং তারপর আরেকটা কোম্পানির আরেকটা বাস আছে। এটা একটা পিয়াসালে, এখান থেকে মূলত বাসগুলো ছাড়বে। অলরেডি ফ্লেক্স বাস আরেকটি ডেস্টিনেশনের জন্য তারা রওনা দিচ্ছে। বাসটি যাচ্ছে মোনাকো। এটা সেত্রা কোম্পানির একটি ফ্লেক্স বাস। আর এই ফ্লেক্স বাসটা যাবে ভেনিস থেকে পিসা। আর এই বাসটা হচ্ছে আইটিএ বাস, এটা নাপোলি যাবে। বিভিন্ন ডেস্টিনেশনের বিভিন্ন সিটিগুলো কিন্তু এই বাসগুলো ধরে থাকে। আর এই ম্যান কোম্পানির এই বাসটাতে করে আমি যাচ্ছি। আর এই হচ্ছে ভেনিস। এই বোটগুলোতে করেও কিন্তু আপনারা সরাসরি ভেনিসের মেন সিটি সেন্টারে পৌঁছাইতে পারেন। আমাদের সকল যাত্রীগণ বাসে উঠেছে, এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে। বেশ কিছু জায়গায় কিন্তু আমাদের বাসটা থামবে, এমন না যে বাসটা ডিরেক্ট আপনাকে রোম বা ফিরেন্সে পৌঁছায় দিলে, এমনটা নয়। কারণ বাসগুলোতে যদি বিভিন্ন শহর থেকে যাত্রী না ওঠে তাহলে কিন্তু আসলে বাসগুলো অনেক ক্ষেত্র বিশেষ তারা হয়তো লসের সম্মুখীন হয়, যে কারণে তারা বিভিন্ন আশেপাশের যেই শহরগুলো থাকে সেখানে ছোট্ট একটা স্টপিস তারা দেয়। কিছু যাত্রী উঠে, কিছু যাত্রী নামে, সেক্ষেত্রে তাদের ইনকাম সোর্সটা কিন্তু বেশ ভালো হয়। তো এখন বলি আসলে আমাদের এই বাসটার টিকিট খরচ কত। দেখেন, এই বাসটা আমি যে এখন আসছি তখন আমি ইনস্ট্যান্ট টিকিটটা কাটি, যেই কারণে আমার টিকিটটা ছিল প্রায় 29 ইউরো পার পারসন। বাট আপনারা যদি একটু আগে থেকে বাসের টিকিটটা করে রাখেন অ্যাজ লাইক 1 মাস আগে, তাহলে কিন্তু আপনারা ক্ষেত্র বিশেষ 6 টাকার থেকে 10 টাকা মানে 10 ইউরোর মধ্যে কিন্তু আপনারা এই রোম থেকে ভেনিস বা ভেনিস থেকে রোমে যাওয়ার জন্য কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন খুব সহজেই। এর জন্য বেটার অপশন হচ্ছে আপনারা যতটা আগে আপনাদের ভ্যাকেশনটা কমপ্লিট করবেন বা যতটা আগে আপনার টিকিটটা কনফার্ম করে রাখবেন ততটাই আপনাদের জন্য সেভিং হবে। আমাদের বাসটি এখন মেন যে আউটোস্ট্রাদা দিয়ে আমরা আসলে আমাদের ডেস্টিনেশনে যাব, রোমের দিকে যাব, সেখানে প্রবেশ করতে যাচ্ছে। এবং আমাদের বাসটিতে কিন্তু টেলিপাস আছে। টেলিপাসটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে, যেটা বিভিন্ন রকম বাস কোম্পানি বা বিভিন্ন বড় বড় কোম্পানিতে যারা অলওয়েজ এরকম আউটোস্ট্রাদা ইউজ করে তারা সেই জিনিসটা রাখে। এটা অনেকটা ওয়াইফাইয়ের মতো সিস্টেম বলতে পারেন। আপনার গাড়ির আমাদের দেখেন সামনে গাড়ির যে দুইটা জিনিস দেখা যাচ্ছে, একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে টেলিপাস। এই দুইটা জিনিসের মাধ্যমে কিন্তু অটোমেটিক গেটটা খুলে যাচ্ছে। এবং তারা কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন যে ছোট বড় শহরগুলোর কথা বললাম যেখানে আমাদের বাসগুলো থামবে, সবগুলোই কিন্তু আমাদের সেখান থেকে এক্সিট হতে হবে আবার এন্টার হতে হবে। যেই কারণে তারা একটা পেমেন্ট গেটওয়ে ইউজ করে। তারা খুব সম্ভবত তারা মাসিক একটা পেমেন্ট করে। তো যেই কারণে দেখা যাচ্ছে তাদের এই জিনিসটা মানে টেলিপাসটা ইউজ করার অনেক সুবিধা। যাদের টেলিপাসটা নাই
তারা দেখা গেলো তাদের ক্রেডিট কার্ড ইউজ করে এটা পেমেন্ট করে। আবার একটা পাশে আছে যে আপনি ক্যাশের মাধ্যমে কিন্তু সেটাকে পেমেন্ট করতে পারেন। বাট বড় বড় কোম্পানিগুলো এই টেলিপাসটা তাদের গাড়িতে লাগিয়ে রাখে এবং যখনই তারা কোনো গেটের সামনে আসে সেটা অটোমেটিকলি খুলে যায়। আর এই আউটোস্ট্রাদা ইউজ করার একটা নিয়ম হচ্ছে আপনি যত কিলোমিটার যাবেন সেটার উপরে আপনাকে একটা বিল পেমেন্ট করতে হয়। ধরেন আপনি যখন এন্টার নেবেন আউটোস্ট্রাদার ভিতরে তখন আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, জাস্ট একটা টিকিট আপনাকে তারা দিবে এবং আপনি যখন এক্সিট হবেন যেই প্রান্ত দিয়ে বের হওয়ার সময় আপনাকে কিন্তু সেটার পেমেন্টটা করতে হবে। তো এই হচ্ছে আউটোস্ট্রাদার মেন। এখানে আমরা যখন প্রথম শুরু করেছিলাম সেখানে কিন্তু 3টা লাইন ছিল, এখানে কিন্তু লাইনটা একটু কমে আসছে, এখানে জাস্ট 2টা লাইন আছে। আর ডাইন সাইডের যে লাইনটা সেটা হচ্ছে ইমার্জেন্সি, এখান দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়িগুলো যাতায়াত করতে পারে। তো উনি হচ্ছে আমাদের বাসের ড্রাইভার ভদ্রলোক। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে তোমার বাসে তুমি একা কেন ড্রাইভ করো? অনেক বাসগুলো তো দেখা যায় যে 2জন করে স্টাফ থাকে। তো উনি তখন আমাকে বললো যে দেখো আমি তো খুব বেশি ড্রাইভ করছি না, যদি এরকম হইতো যে আমি হয়তো বা সিসিলিয়ার থেকে আমি ভেনিসে আসতেছি বা আমি নাপোলির পর থেকে আমি ভেনিসে আসতেছি, সেই ক্ষেত্র বিশেষ দেখা যাচ্ছে যে আমার একজন পার্টনার দরকার পড়তো। কারণ তখন যে জিনিসটা হইতো যে প্রায় 10-12 ঘন্টা হয়ে গেছে বা আমি একটানা গাড়ি চালাচ্ছি, পরের দিন আবার চালাইতে হচ্ছে, সেটা একটা সমস্যা। বাট আমি যেহেতু পিসা শহর থেকে আসতেছি, আমার মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে সেটা খাবার হয়ে যাচ্ছে। দ্যাটস মিন এই বাসগুলো আমি একাই ড্রাইভ করি বা আমার মতন যারা আছে এরকম বাসগুলো তারা একজনই আসলে এই বাসগুলোই তারা ড্রাইভ করে থাকে। যত লং ডিস্টেন্স যে গাড়িগুলো ডিপার্ট করবে, অনেকে আছে ধরো আমাদের এই বিভিন্ন কোম্পানির বাস আছে যা ইতালির বাইরে যায়, সেই বাসগুলোতে নর্মালি দেখা গেলো 2জন করে ড্রাইভার বা স্টাফ থেকে থাকে। তো বলতে বলতে আমরা আমাদের দ্বিতীয় স্টপেজ, এর আগের প্রথমটা ছিল আর কি পাদোভা, এরপরে আমরা এখন চলে আসছি বোলোনিয়াতে। বোলোনিয়া অনেকেই জানেন যে ইতালির একদম মিডল পয়েন্টে, এখান থেকে আসলে আপনারা চাইলে বাস চেঞ্জ করে আবার মিলানের দিকে যাইতে পারেন। বিভিন্ন ডেস্টিনেশনের বড় বড় বাস কিন্তু আপনারা এখান থেকেও পাবেন। এখানে আউটোস্টাজিone di Bologna, এটা হচ্ছে বোলোনিয়া বাস স্ট্যান্ড। এখানে আমাদের কিছু মিনিট 10 মতো আমাদের বাসটা এখানে থামবে। আরও বেশ কিছু ফ্লেক্স বাস কিন্তু এখানে আছে বিভিন্ন ডেস্টিনেশনের। এখানে কিছু যাত্রী নামবে, কিছু যাত্রী উঠবে। আমরা আবার ডিপার্ট করছি আমাদের ডেস্টিনেশনের জন্য, ফিরেন্সের জন্য। এখানে একটা আইটিএ বাস রয়েছে। এই ফ্লেক্স বাসটা কিন্তু আসলে 2011 সালে তৈরি করা হয়, মানে ফার্স্ট ফাউন্ডেড করা হয়। এরপর থেকে কিন্তু বাসটার অত্যাধিক পরিমাণে জনপ্রিয়তা বাড়ে। এখন আমরা ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু যদি আমরা ঘুরতে যাই, যদি সেখানে বাস সিলেক্ট করার ব্যাপার থাকে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই ফ্লেক্স বাসটা কিন্তু চুজ করে। এটার এতটাই সার্ভিস এবং এতটা জনপ্রিয়তা, যে কারণে আসলে কিন্তু এই ফ্লেক্স বাসটা অনেক দ্রুত কিন্তু মানুষের কাছে পৌঁছাইছে এবং একটা জনপ্রিয়তা কিন্তু তারা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের বাসটা এখন আমাদের ফাইনাল ডেস্টিনেশন ফিরেন্সের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। যাত্রা যখন শুরু হয় তখন কিন্তু এরকম বৃষ্টি ছিল না, বাট কিছু সময় আসার পরেই কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এখনও টুকটাক গুড়ি গুড়ি বৃষ্টি যাচ্ছে। এই বাসের যাত্রার একটা অন্যতম ভালো লাগা একটা দিক হচ্ছে, যখন আপনি যাত্রা পথ শুরু করবেন তখন কিন্তু অসাধারণ কিছু ভিউ দেখতে দেখতে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছায় যেতে পারবেন। যেই জিনিসটা আপনি আসলে হাই স্পিড ট্রেন বা লোকাল ট্রেন সেগুলোতে আপনি পাবেন না।
কারণ সেই জিনিসগুলো যাইতে যাইতে দেখা যাবে যে সেরকম ভিউ দেখতে পারবেন না, বাট আপনি যখন বাসের সামনে বসে যাবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আউটোস্ট্রাদার ভিতরে আপনি ম্যাক্সিমাম 130-এর গতি আপনি উঠাইতে পারবেন ইতালির ক্ষেত্রে, এর উপরে আপনি যাইতে পারবেন না। বাট জার্মানি আছে, জার্মানিতে কিন্তু আপনি মানে গতির কোনো লিমিটেশন নাই আউটোস্ট্রাদার ভিতরে, বাট ইতালিতে সেটা আছে। মিনিমাম 80 এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনার 130। বাট একটা নির্দেশনা থাকে যখন বৃষ্টি হয় তখন আসলে কিন্তু গতিটা সেটা কমে যায়। সেটা এটা হচ্ছে একটা টানেল, এরকম অনেকগুলা টানেল কিন্তু আপনাদের পড়বে আপনারা ভ্যানিসে যাইতে বা ভ্যানিস থেকে আপনাদের রোমে আসতে। আমি একটাবার যখন আমি কিছু তথ্য সংগ্রহ করতে গেছিলাম তখন আমি দেখছিলাম যে মিলান থেকে যেই নাপোলির যে আউটোস্ট্রাদাটা, যেটাকে আউনো বলে বা A1 বলে ইংরেজিতে, সেটা করা হয় প্রায় 1962 সালের দিকে। দেখেন কত আগে তারা এরকম একটা হাইওয়ে রাস্তা বানায় রাখছে এবং এরকম বিভিন্ন টানেলের মধ্যে দিয়ে কিন্তু তারা রাস্তাটা কমপ্লিট করছে। সেই 1962 সালে শুরু করছিল তারা, আমাদের দেশও স্বাধীন হওয়ার আগে। তাহলে এদের আসলে কার্যক্ষমতাটা কতটা, যে তারা কতটা ডেভেলপ আর কি। এখান থেকে আমরা এক্সিট নিব ফিরেন্সের জন্য, আমাদের লাস্ট ডেস্টিনেশন। অলরেডি আমরা চলে আসছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন ফিরেন্সে। এখানে দেখেন আরও বেশ কিছু বাস কিন্তু বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, বিভিন্ন ডেস্টিনেশনের জন্য। আবার অনেকে আছে যে বিভিন্ন যখন একটা সিটিতে একটা গ্রুপ হিসাবে আসে তারা কিন্তু এখানে বাস পার্কিং করে তারা যাত্রীগণ বা ট্যুরিস্ট যারাই থাকে তারা কিন্তু শহরটাকে ভিজিট করে। এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এই হচ্ছে বাসের সিটগুলো। আর একটা জিনিস, এই বাসের ভিতরে কিন্তু একটি ছোট্ট একটি ওয়াশরুম আছে, যাদের ওয়াশরুম ইউজ করার প্রয়োজন পড়ে এই যাত্রা পথে তারা কিন্তু সেই বাথরুমটা ইউজ করতে পারে। এবং এই টয়লেটটা দেওয়ার কারণে যেটা হয় যে আপনি যখন অনেক দূরের একটি যাত্রা করতে যাচ্ছেন এবং একটি হঠাৎ করে আপনার বাথরুম যাওয়ার প্রয়োজন অনুভব করলেন, তখন কিন্তু এই বাসটা কিন্তু কোথাও থামবে না। তো আপনি কিন্তু আপনার মতন সেই টয়লেটটা ইউজ করতে পারেন, যেটা খুবই ইউজফুল। এই হচ্ছে বাস, আমরা নেমে যাচ্ছি বাস থেকে। অলরেডি ফিরেন্সে বৃষ্টি হচ্ছে, যারা লাগেজ নিয়ে আসছে তারা তাদের লাগেজটা নিয়ে নিচ্ছে। এই ছিল আমাদের বাস, ফ্লেক্স বাস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।